তারপর আজকে একটা বিষয় আমি লক্ষ্য করলাম, আমরা নিয়োগ করছি এখন মানিকগঞ্জ ভুলজয়রা থেকে আগত ভুলজয়রার বিখ্যাত সেই আমের গুড় না, সরি আমের গুড় না, কি জানি পিঠা এটা? এটা হলো আমাদের মানিকগঞ্জ জেলায় চিতই পিঠা নামে পরিচিত। না, এটা বানায় না, এটা ভুলজয়রার সজল। এই যে দেখছেন, এই যে এখন লাইটটা বাড়িয়ে দিলাম, এখন কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। এত সুন্দর পিঠা বানায় বলার মতো না। তারপরে আরেকটু সহযোগিতা করতেছে আমাদের এই নারায়ণগঞ্জ তারাপুর থেকে ময়নাগত। চেহারাটা আমি দেখাইতে পারলাম না, এই যে এখন দেখাইতেছি, খুব সুন্দর। এখানে আমাদের এই যে ছোট পর্দার যে নায়ক সজল খান, এটা আসলে একটা শুটিং না। এই যে এই সজল খানের এই হাতেও পড়ে গেছে গা, কালি পড়ে গেছে গা। এই যে এত সুন্দর পিঠা বানায় আমি বাংলাদেশে এরকম খুব কমই দেখছি। ঠিক আছে, তো আমরা মেয়েরা যারা আছি লজ্জায় লজ্জিত হয়ে গেছে। এবং মাটির চুলা দেখছেন, হ্যাঁ দেখেছি। তারপর এই যে সজল খানের যে এই লাইভ পার্টনার, তারা আমরা একটু দেখিয়ে দিই ভিডিওর মাধ্যমে। লাইভ পার্টনার ওই যে মানে বুঝে নিতে একজন হেল্প করে এরকম আর কি। লাইভ পার্টনার এই আয়শা আক্তার ইতি, আমাদের মানিকগঞ্জ সাটুরিয়ার বিখ্যাত ভাইরাল বিখ্যাত ভাইরাল ইতি আয়শা আক্তার ইতি, যার পিঠা খায় অনেকে অজ্ঞান হয়ে গেছিল। না না, অজ্ঞান হয়েছিল, ওটার কারণ আছে, আবার মিষ্টি বেশি আসাল তো। ওই দেখছেন ওই যে পিছনে একটা আকাম চলতেছে, ওটা কেনা ইয়ে না, মুবারক না, না কৃষ্ণ রোনাল্ডো তো ওই যে আটা সান বানাইছে। দর্শক অপেক্ষা করতেছে তোমার পিঠা দেখবো, আসলে কি মানে নিচের পাটটা আমরা দেখবো আর কি, আসলে হয়েছে। যদি পিঠা সুন্দর হয় তাহলে 100 টাকা বকশিস দেওয়া হবে। আর যদি নিচে ব্ল্যাক কালার হয় তাহলে সেক্ষেত্রে তো একটু জরিমানা করতে হবে, 500 টাকা জরিমানা। এবং চ্যালেঞ্জিং, মানে দুইটা পিঠা দুইটা চুলার মধ্যে আছে, এই যে ভালো করে দেখে দিতেছি। হ্যাঁ, এই যে সুন্দর দুইটাই কিন্তু অনেক। যারা সুন্দর পিঠা বানাই পারবো তারা আমাকে 1000 টাকা দিব। না না, তাহলে তো হবে না, এখানে মাটির চুলার পিঠা তো। আর এটা তো আপনারা জানেনই যে পূর্বাচল 300 ফিটে যায় পিঠা বানাইছে এরা। হাঁসের মাংস আর চিতই পিঠা, এটা আপনারা সবাই জানেন। সেই হাঁসের পিঠার প্রধান কারিগর ওই যে ময়না। এই যে আমাদের সজল খানের পিঠা এখন আপনারা দেখবেন। আমার মনে হয় যে নিচে না না, দুর্ঘটনা ঘটবে না, কারণ 100 টাকা বকশিস দেওয়া হবে যদি পিঠা সুন্দর হয়। সমস্যা নাই, 100 টাকা দেওয়া হবে। আমার কইহারে যে কোনো মহিলা মানুষ নিয়ে বানাইতেছে না, দেখছেন হ্যাঁ উল্টে তলে পড়ে গেলাম গা। ঠিক আছে দর্শক, দেখছেন রাত কিন্তু ভাইরাল পিঠা না দেখি আমি, তুমি যে 300 ফিট পিঠা বাজো, ওটা তো দেখি অনেক ভালো পিঠা বানাও, কিন্তু এখানে এই অবস্থা কেন? আর একটু দূরে থেকে দূরে। আসলে সেই সজল খানের পিঠা আপনারা দেখতে পারলেন এই মাত্র। 100 টাকা এই মাত্র জরিমানা হয়ে গেছে। টাকাটা দিব, এটা কিন্তু বলা নাই। যে ক্যামেরাম্যান সে ক্যামেরাম্যান এখন টাকা দিবে। এই যে সেই মুস্তাফিজুর ভাই, ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর ভাই
500 টাকার নোট দেবে এখন একটা। না 100 টাকা এই দাঁড়া 100 টাকা চলে ও সেই একটা পিঠা বানায় যদি 100 টাকা পাওয়া হয়, আমি হাজার হাজার পিঠা বানাইছি, আমার টাকা কো। পাতলা করে পুরা, ধরতে ওটা হবে। পুরা, ওটা পুরা। না এই ওরে আমারটা ভালো হইছে না আর ফার্স্ট একটা ক্লাস। বিষয় হলো পুরা পিঠা যারা বানাইছে তাকে তো চুরি করে ভিতরে দিতে হয় কি পিঠা পুরা পিঠা বানানোর কারিগরটা না হে মানে দাম দিতে তুই চলে আয় তাহলে দুলা ভাই পিঠা দেখে আপনার কি অনুভূতি হলো কোন? অনুভূতি না তো অনুভূত হয়ে গেছে। মানে আসলে কি কমে যে দেখে দিই অনেকে আবার কই বলে যে খায় আসলে পিঠা অনেক সুন্দর চলে। এই যে ও পিঠা নো। বানাইছে, একদম নরম হ্যাঁ? হ্যাঁ ও পিঠাটা কি খাই ফেলাইলেন? খাইলাম না মনে চেক করতেছি যে আসলে পিঠা আসলে কি পিঠায় লবণ হইছে? দুধ বেশি হইছে না লবণ ঠিক আছে একদম ফার্স্ট ক্লাস হ্যাঁ? ফার্স্ট ক্লাস পিঠাই দিয়ে আর আপনার পিঠাই তো দেখাতে যাচ্ছে যে ইউরতাছে দুমারতাছে, পিঠা কি আগুন দিয়ে বানাইছে? না আগুন না গ্যাসে বলে শেষে তো আমরা দেখতেছি যে সজল খান রাধুনি না রাধু নি হইব না জানি না কি কোন লাগবো জাগে রাধুনি একার যে এক শেপ। হ্যাঁ ভালোই পিঠা বানাইতাছে মাছরাঙা লাইলা এই টেলিভিশনে সবাই না, আসলে- সব সাংবাদিক আছে রেডি। সদল খান আসলে আমাদের এখানে ছিল হলো ছোট পর্দার একজন নায়ক বসলাম কয়েকটা নাটক করছিল আপনারা দেখেন নাই হয়তো হ্যাঁ সদর নেপি করে খাবার দেখো তুই ঠিক আছে না আমরা খেয়ে আসছি আমাদের আর খাওয়া হবে না হ্যাঁ আমরা ভরপুর খেয়ে আসছি কি খাওয়ালো সব সোনারগাঁও উপজেলার সেই ময়নার ছোট বোন নীতি এই যে উপজা লাইলাম ওকে ইদি শোনো, কি জানি অন্ত ওই যে পিঠা খাইলাম হ্যাঁ রূপসী রূপসী না রূপসী রূপসী এই সেই ময়না পিঠার যুদ্ধ করতে করতে পুরা পিঠা বানাইছে মারিতে শেষ আমার আরেকজন মানুষ দেখিয়ে দিই আমরা আমাদের নতুন শেফ শিখতেছে দৌড় করতেছে এই যে সেই শেফ বাবুর্চি যে না থাকলে পিঠা বানাই নিত না। যার জন্ম না হলে আজকে পিঠা খাইতে পারতাম না আহা সদর খা তার উদ্যোগে আমরা আজকে জন্ম না হইলে না আসলেই বাস্তব এটা আর সবাই সদর এক পাতিলে বুড়া দিবি সব বানাই শেষ করব সদলের জন্য একটা স্যাম্পল দেখাইলো আমি তো না শিখিয়ে দিলাম। সদলের জন্য শিখা লাগবে না। সদলের জন্য আরো গিফট আছে যদি এক পাতিলে বিড়া বানাই তারে না সদল কালকে গিফট আছে হইলো কালকে যদি পিঠা না কালকে যদি হাঁসের মাংস রান্না করতে পারে হাঁস ধরে আনবেন আপনি, হুম আপনি হাঁস ধরে আনবেন সজল। এই জামাই কিন্তু আগুন লাগে না জানি আবার ওরা ঝামেলা করে যাবো আবার আসলে কি ওই পাইলে কোনো সমস্যা আছে নাকি না জাল দিন। হুম আমি পাইলে হিরা সমস্যা ওই কোনো কিছুতেই সমস্যা নাই। জাল দেন লাগে আস্তে আস্তে। কোনো কিছুতেই সমস্যা। তুই বানান প্রথমে আস্তে আস্তে জাল দেন লাগে। তারপরে তো জোরতে আরেকটা বিষয় হলো দরকারই নাই। এই যে আমি আসালো তাই জানি সজলের লাইফ পার্টনার দুজনে বানাইতেছে দুইজনে অনেক কষ্ট করে মোবাইলের তলে পড়ছে সজলের ওই যে হরার তলে। এই সজলের হরির তলে কি বল কি গুলি হরার তলে না এই যে এটা আরো পারফেক্ট হবে। এটা আরো পারফেক্ট হবে না হুম। ও মাই গড আমি এখন ভাইরাল, ও মাই গড। এই যে দেখছো ও একদম সাদা চকচকা চেহারা দেখা যাবে। না এটা ওর একটু আগেরটার সাথে একটু ডিসকালার হয়েছে হ্যাঁ এটা আরো ভালো বেশি তাই না কাম হইছে। ও ঘি ভরাইছিল না হুম। তো এক সাইডে একটু দেখ এখানে আসলে যারা পিঠা মানে যেরকম না ওই যে আমাদের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কৃষ্ণ রোনালদো দেখে দর্শক একজন দেখতে দেখতে মাথা গার ব্যথা হয়ে গেছে গা দাও দাও। না ঘুরতিব না নাও। দেখছেন এই যে সেই আমার সাথে দে ভাইরাল হাঁসের মনা পুরা বিড়া আরে কম না কেন খাবি না কেন বেশি গেলাইছে দেখ আমরা ভিডিওটা শেষ করে দেব আর আমাদের এই ভিডিওটা যারাই দেখবেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আবার এক এবং পিঠা আর আরেকটা বিষয় হলো এই পিঠা যারা যারা বানান নাই তারা শিখে নেন কিভাবে মানে মহিলাদের মানুষের উপর ভরসা করে থাকবেন না কারণ তার একটা জ্বলন্ত প্রমাণ আজকে আমরা পেয়ে গেলাম জ্বলন্ত সজল। জ্বলন্ত সজল অনন্ত সজল না, জ্বলন্ত সজল। এখন ওই যাবর দেখ আমরা দুইটা পিঠা দেখছি তারপরে আরেকটা পিঠা আমরা দেখে শেষ করি আর কি হ্যাঁ? হ্যালো আবার কোনটা দিয়ে দেখাইব না সমস্যা নাই এই তো ঢেকে দিল আর কি ডাকতে হয় নাকি পিঠা বানাবে গেলে?
পিঠা বানানোগুলো অবশ্যই একটু একটু ঢেকে রাখতে হয়, কারণ ময়লার ব্যাপার স্যাপার আছে তো। আর অনেকেই অনেকেই মানে পিঠা খাইতেছে তো, এখানে সব বাড়ির সদস্যই। এই যে চেয়ার দিল ফালি আবার কৃষ্ণ রোনালদো বল খেলবার পড়ে গেছে গা। এই না 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 না, তা হবে না, তা হবে না। দেখ আমরা এখন ভিডিও শেষ পর্যায়ে। এখন আসলে পিঠা বানানোর মেন উদ্দেশ্য হলো এই পিঠাগুলো আবার হলো কি জানি ভিজাইতে হবে, দুধ আর গুড়ে ভিজাইলে সেটা আবার এটার নাম হয়ে যাবে হলো ভিজিনা পিঠা। তো কালকে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে ভিজিনা পিঠা কিভাবে বানাইতে হয়। ভালো করে পড়লাম। না প্যানের এই সমস্যা হয়েছে, যাই হোক ময়না তো নাই যে আমরা ভিডিও শেষ করবো এটা তো ঠিকই আছে, এটা এই মুড়ে একটু বেশি হয়েছে না? ও 100 এর 20 বইটা 100। তাই না? হ্যাঁ। আর কেউ যদি পিঠা বানানো শিখতে চান তাহলে সজল খানের সাথে যোগাযোগ করেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, আমরা ঠিক আছে। এই আবির যে আবিরে এই সেই আবির যে আবির যারা দেখার জন্য আপনারা অনেক অপেক্ষায় আছেন। আবির কই, আবির কই? ঠিক আছে, আমরা এখন শেষ করে দেবো ভিডিওটা। আর আমাদের ভিডিও তো অবশ্যই আপনাদের ভালো লাগে, আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই আপনারা দেখবেন যেহেতু। আবার নেক্সট ভিডিও কালকে আমরা বানাবো, সেটা হলো কি পিঠা কেমনে পানিতে ভিজায়। না 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 না, তে? কালকে পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা আর কি? এই যে আপনার শাড়ি এই যে কইছিল, হুম ওরা পিঠা বানাইছে, আর এই যে আমার পিঠা দেখেন। এই যে দেখে দিচ্ছি। মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ মাশাআল্লাহ, দেখি উল্টা পিঠটা আমরা একটু দেখবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওরা সে আপনি ধরো। ওটার উপরে দাও। হাতে ধরো তাহলে সমস্যা হয় না। এই পিঠা কিন্তু চেঞ্জ হয়ে যায় না। ও মাই গড, হ্যাঁ মোটামুটি চলে, কারণ আগের তো অনেক। আগে যন্ত্র একটু আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা কিছু যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমরা একটু আপনাদের বলবো না, সরি। গরমের সময়, গরম না শীত, প্রচন্ড শীত, কিন্তু আমি বাইরের কিছু কিছু লোকেশন দেখে দিতেছি, দেখছেন অনেক রাত। ঠিক আছে, এদিকেও দেখে দিতেছি অনেক রাত। আর এই গ্রামের ভিতরে পিঠা উৎসব চলতেছে, যারা ঘরের ভিতরে অপেক্ষা করতেছে পিঠা খাওয়ানোর লেগে, ঘরের ভিতরে অপেক্ষা করতেছে। এটা না আমার। দেখ সমস্যা নাই, গালে ভরে দিও না। ব্যঞ্জন নতুন একটা মিক্সার গাইড আছে আমার। টাটা। দেখ টাটা পিঠা এটার নাম আজকে থেকে। ঠিক আছে।